আদিপুস্তক 2 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদ সদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। হালেলুয়া। তো সেই ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আদমকে আজ্ঞা দিয়েছিলেন যে এখানে অনেক ফলের গাছ আছে, সেই ফলের গাছের ফল তুমি খেতে পারো, কিন্তু যে জ্ঞানদায়ক যে বৃক্ষ রয়েছে সেই গাছের ফল তুমি খেও না, কেননা যেদিন সেই ফল খাবে সেই দিন মরিবেই মরিবে। হালেলুয়া। বলছে কি ঈশ্বর আজ্ঞাই করেছিলেন যে তুমি সেই গাছের ফল খেও না, কিন্তু আমরা মানুষ, আমরা কি সেই অবাধ্য, ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে থাকি। আর ঈশ্বরের আজ্ঞাকে যখন লঙ্ঘন করলাম তখন আমাদের মধ্যে সেই পাপ এলো। হালেলুয়া। সেই ঈশ্বরের বাক্য বলছে যেই দিন সেই ফল খাবে সেই দিন মরিবেই মরিবে। হালেলুয়া। আর ঈশ্বরের এই আজ্ঞা লঙ্ঘনের দ্বারাই পৃথিবীর মধ্যে পাপ এসেছিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। যাত্রা পুস্তক 17 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু মসিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখো এবং যিহোশূয়ের কর্ণগোচরে শুনাইয়া দেও, কেননা আমি আকাশের নিচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব। পরে মসি এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিসি, সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার পতাকা রাখিলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে। হালেলুয়া। সেই বেদির উপরে ঈশ্বরের নাম রাখা গেল জিহোবা নিসি, সদাপ্রভু আমার পতাকা। হালেলুয়া। তো সেই ঈশ্বর, সেই মসির হয়ে ঈশ্বর যুদ্ধ করবেন। হালেলুয়া। সেই অমালেকের সহিত। সেই জন্য আমাদের জীবনেও যখন কোনো যুদ্ধ আসে তখন আমরা যেন চুপ থাকি, কারণ ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। যিশাইয় 40 অধ্যায় 28 পদে ঈশ্বরের বাক্য বলছে, তুমি কি জ্ঞাত হও নাই? তুমি কি শুনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা, ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বলবৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা স্থলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষী সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে তাহার বুদ্ধির কি অনুসন্ধান করা যায় না। আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা সংকল্প সকল আলাদা, কারণ ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, সমস্ত পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন ঈশ্বর আমাদের শক্তি দেন। হালেলুয়া। আমরা যদি যদি বাক্যটা দেখতে চাই তো আমরা লং ভিডিওতে যাব। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। যিহিজকেল 16 অধ্যায় 21 পদে ঈশ্বরের বাক্য বলছে, তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে তুমি আমার সন্তানগণকেও বধ করিয়া উৎসর্গ করিয়াছ, উহাদের জন্য অগ্নির মধ্য দিয়া গমন করাইয়াছ। আপনার সমস্ত ঘৃণাহ কার্যে ও ব্যভিচারে মগ্ন হওয়াতে তুমি আপন যৌন ব্যবস্থার সেই সময় স্মরণ করো নাই, যখন তুমি বিব্রস্তা ও উলাঙ্গিনী ছিলে, নিজ রক্তে ছটফট করিতেছিলে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে সেই ব্যভিচার তোমার ক্ষুদ্র বিষয় নয়, যে যখন তোমার সেই রক্তের তেজ থাকে, তোমার যখন সে অল্প বয়স থাকে, সেই সময় তুমি কি করো না, সেই ব্যভিচারের মধ্যে দিয়ে যাও, সেই অগ্নির মধ্যে দিয়ে গমন করিয়াছ। আর সমস্ত যা কিছু ঘৃণাহ কার্যে মগ্ন তুমি সেই সময় স্মরণ করো না।
আমরা যখন সেই ভুলের মধ্যে থাকি তখন আমরা কি সেই স্মরণ করি না যে আমরা কি ভুল করছি, কিন্তু যখন আমরা যখন আমাদের সেই সময় আসে তখন আমরা নিজের রক্তে আমরা কি ছটফট করতে থাকি, যে আমরা ভাবতে থাকি যে আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে কতই না ভুল কাজ করেছি। হালেলুয়া, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, আমেন। 24 অধ্যায় 9 পদে ঈশ্বরের বাক্য বলছে, এই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে আর একজন অন্যকে দেশ করিবে। হালেলুয়া। বলছে সেই ক্লেশ দিবার জন্য, কষ্ট দেবার জন্য তোমাদেরকে কি সমর্পণ করবে, তোমরা সেই বিষয়ে ভাবিত হইও না। ও তোমাদেরকে বধ করিবে আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে। সে কি আমাদেরকে কি বধও পর্যন্ত করতে পারে হয়তো ঈশ্বরের জন্য, কিন্তু আমরা যেন ভয় না করি, কারণ ঈশ্বর আমাদের সে অনন্ত জীবন রেখেছেন। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করে থাকি, হ্যাঁ কষ্ট থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, কিন্তু সেই সকল থেকে সদাপ্রভু আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, আমেন। জয় যিশু।